আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এক বিস্ময়কর মন্তব্য করলেন, যা চমকে দেওয়ার মতো। গণহত্যার বিচার অধরা কাঠগড়ায় দাঁড় করাতে হাসিনাকে প্রত্যর্পণ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আওয়ামী লীগ রাতে কালনাগিনী, দিনের বেলায় ওঝা, জানিয়েছেন মামুনুল হক। সব শেষে দেখবেন আওয়ামী লীগ ছিল লুটেরা সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তিনি বলেন, এ বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদনের চাপে পড়ে নয়, কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে নয়াদিল্লি। মঙ্গলবার 10 সেপ্টেম্বর জার্মানির রাজধানীর বার্লিনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন। এ সময় জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারক এই তথ্য জানিয়েছেন। এস জয়শঙ্কর বলেন, আপনারা জানেন বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে। আমরা স্পষ্টতই সেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি। আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এটি করি। গণমাধ্যমে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয় তার ভিত্তিতে এই যোগাযোগ করা জরুরি নয়। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা। শেখ হাসিনা সেখানেই অবস্থান করছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ একাধিক উপদেষ্টা গণমাধ্যমে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন। ইতিমধ্যে হাসিনা সহ আওয়ামী লীগের অধিকাংশ শীর্ষ নেতার বিরুদ্ধে কয়েকশো হত্যা মামলা করা হয়েছে। বাংলাদেশে জুলাইয়ের গণহত্যার পর পেরিয়ে গিয়েছে 1 মাস। এইবার সেই রাষ্ট্রীয় হত্যার বিচার চেয়ে প্রাক্তন মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর পরিকল্পনা করছে বাংলাদেশের নয়া অন্তর্বর্তীকালীন সরকার। সূত্রের খবরে জানা যায়, হাসিনাকে ফেরাতে ভারত সরকারের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি করার কথা ভাবছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির নবনিযুক্ত প্রধান আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম সংবাদ সংস্থাকে বলেন, শীঘ্রই আইসিটির কাছে মানবতাবিরোধী নানা অপরাধ এবং গণহত্যার মামলায় হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানাবে ঢাকা। তাজুল আরো জানায়, এরপর তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আবেদন করবেন। হাসিনার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে দেশের নানা প্রান্ত থেকে যাবতীয় তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। সত্যতা যাচাইয়ের পর সেই প্রমাণগুলিকে একত্র করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে পেশ করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য বিষয়ক পরামর্শদাতা নূরজাহান বেগম জানিয়েছেন, জুলাই এবং আগস্ট মাসে হাসিনা সরকারের মদদে পুলিশি সন্ত্রাসে প্রাণ হারিয়েছেন হাজারেরও বেশি সাধারণ মানুষ। বহু মানুষ জখম হয়েছেন। বিভিন্ন মহলে হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে। গত মাসেই এ নিয়ে হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে পদক্ষেপ করতে সক্রিয় হয়েছিল আইসিটি। অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ বিষয়ক পরামর্শদাতা মোহাম্মদ তৌহিদ হোসেনও জানায়, বিচারের স্বার্থে হাসিনাকে দেশে ফেরাতে বদ্ধপরিকর তারা। এবারে স্পষ্ট জানিয়ে দিল ট্রাইব্যুনাল, ঢাকার সবুজ সংকেত পেলেই কাজ শুরু করে দেবেন তারা। এদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেন, পরাজিত ঘাপটি মারা পতিত শক্তি যেন নতুন করে স্যাবোটাজ করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে রাতের বেলায় কালনাগিনী হয়ে সংখ্যালঘুদের সবল দিত আর দিনের বেলায় ওঝা হয়ে ঝাড়ত। আওয়ামী লীগ প্রতারণার মাধ্যমে রাজনীতি করত। এখন আওয়ামী লীগ নাই। তিনি আসন্ন দুর্গা পূজায় মুসলমানদের সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, আমরা চাই না আর কোনো সংখ্যালঘুদের উপর কেউ নির্যাতন করুক। এখন আলেম সমাজ সংখ্যালঘুদের নিরাপত্তার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলবে। তিনি আরো বলেন, গত 5ই আগস্টের পরে জালিম ফেসিবাদী হাসিনার বাংলার জমিনে 1 ইঞ্চি মাটি আশ্রয়ের জন্য খুঁজে পায়নি। তিনি তার পরম বন্ধু নরেন্দ্র মোদীর কাছে আশ্রয় নিয়েছেন। মামুনুল হক এ সময় ভারত সরকারের সমালোচনা করে বলেন, গত 15 বছর আপনারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে এক চুল পরিমাণ চিন্তা করেননি। এদিকে আওয়ামী লীগ ছিল লুটেরা সরকার, এমন কড়া মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম মাসে নেওয়া নানা উদ্যোগ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা সহ নানা বিষয়ে কথা বলেছেন।
ডয়সে ভেলের সঙ্গে। এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমার তো অগ্রাধিকার দেওয়ার কথা না, অগ্রাধিকারগুলো সামনে এসে গেছে, আমি বাছাই করার সুযোগ পাইনি। শান্তি শৃঙ্খলা হলো সবার প্রথমে। যেহেতু বিপ্লবের মধ্য দিয়ে আমরা আসছি, সরকার গঠন করেছি, কাজে প্রথম দায়িত্ব হলো শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা। এটার উপরেই জোর দেওয়া হচ্ছে। তিনি বলেন, এরকম বিপ্লব বাংলাদেশের ইতিহাসে আগে হয়নি। ছাত্রদের সঙ্গে সাধারণ জনগণ এগিয়ে আসছে, এমন কোনো লোক ছিল না যে এটাতে শরিক মনে করে নাই। জনমত নির্বিশেষে এই আন্দোলনে শরিক হয়েছে। আমরা একটা বিরাট দায়িত্ব নিয়ে আসছি। এদিকে হলো বিপ্লব আর এদিকে স্বপ্ন। শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে আমরা নতুন বাংলাদেশ গড়ব। মানুষের সীমাহীন আকাঙ্ক্ষা রয়েছে। আমরা হাসিনাকে দেশে ফিরিয়ে কঠিন শাস্তির মুখোমুখি করব। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ।